আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মা বাবাদের দেখিনি যে তারা নিজেদের কোনো জগৎ চাইছে, বা তারা বলছে যে আমরা কি শুধু সংসারের জন্যই কাজ করে যাব, আমাদের নিজের বলে কি কিছুই থাকবে না। যেটুকু সময় পেত সেটুকু সময় মায়েদের দেখতাম কাঁথা অথবা বড়ি বা এরকম কিছু নিয়ে বসে থাকতো, অথবা তখন তো টিভি ছিল না, বা হয়তো পাশের বাড়ির কারোর সাথে বকবক করছে, কিন্তু সেটা হয়তো মানে পিএনপিসি, তবু সেটাই দেখে এসেছি। আর বাবারা সময় পেলে হয় মানে একটু রেস্ট নিতেন, অথবা বাগান করছে, মাছ চাষ করছে, এরকম। কিন্তু এখন যে সময়টা এসছে, এখন কিন্তু আমরা নিজেরাই, মানে আমরা যারা মা বাবা তারা ভাবি যে আমাদের একটা আলাদা জগৎ থাকুক, আমরা আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে কেন আলাদা করে মজা করব না, কেন আলাদা করে সময় কাটাবো না, আমরা মা বাবারা আলাদা করে কেন সময় কাটাবো না। সব আগে কিন্তু এত বিচ্ছেদ ছিল না, এখন কিন্তু এত কিছু হয়েও বিচ্ছেদটা বেড়ে গেছে। তো সবাই একটা নিজস্ব স্বাধীনতা চাইছে, সবাই একটা ছোট 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 ভাবে স্বাধীন হতে চাইছে। আমরা সবাই, সেখানে আমিও যে আলাদা তেমন কিছু নই। তো এই মনোভাব পরিবর্তন হয়েছে। আমি তো এমন ফ্যামিলিও চিনি যেখানে মাও তার কলিগদের সঙ্গে বেড়াতে যাচ্ছে, বাবা তার নিজেদের কলিগদের সাথে বেড়াতে যাচ্ছে, তো ছেলেপুলেরাই বা বাদ থাকবে কেন, কেন তারা কথা শুনবে, তারাও তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে যাচ্ছে। তো এই যে স্বাধীন হওয়ার ইচ্ছাটা, এটা কিন্তু আগের থেকে পরিবর্তন হয়েছে, এবং সেখানে আমরা অনেক কিছু মেনেও নিয়েছি। তো পরের দিকে যখন ভবিষ্যতে কিছু মা বাবাকে আমরা বলতে শুনি যে আমাদেরকে ছেলেমেয়েরা দেখলো না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে বলছে বা পাঠিয়ে দিয়েছে, তো এই জায়গাটা তো আগে থেকেই ভেবে রাখা দরকার আছে, তাই না? কারণ ওই যে সবাই একটা আলাদা 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 ছোট ছোট নিজের সংসার, নিজের সবকিছু চাইছে, যেখানে অন্য কেউ থাকবে না। এই যে জায়গার চিন্তা ভাবনাটা, সেই চিন্তা ভাবনাটা কিন্তু ভবিষ্যতে তো ওই জায়গাতেই দাঁড়াবে। আর তাছাড়া আমরা ছেলে মেয়েদের এত ভালো ভালো বড় বড় জায়গায় পড়াতে চাইছি, তো তারা তো নিশ্চয়ই বাড়িতে থাকবে না, তারা তো বাইরে যাবে চাকরি বাকরির জন্য। তা বৃদ্ধাশ্রমের ব্যাপারটা তো আমাদের মেনেও নিতে হবে, এবং তারা দেখলো না এই জায়গাটাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। কারণ হয়তো যে বাবা মা সাথে এরকম হয়, তার ছেলে মেয়ে দেখলো না, সে ভাবতে পারে যে আমি তো আমার বাবা মাকে দেখেছিলাম, আমি তো আমার শ্বশুর শাশুড়িকে দেখে রেখেছিলাম মৃত্যু অবধি, তাহলে আমার ছেলে মেয়ে কেন এমন হলো, সে তো এরকম দেখেই বড় হয়েছে। একটা বাচ্চা তো তার মা বাবাকে দেখেই শুধু বড় হয় না, তার আশেপাশে পরিবেশ, অন্য ছেলে মেয়ে সবার প্রভাবিত পড়ে। এবার কোনটা বেশি পড়লো, কোনটা কিভাবে সে মেনে নিচ্ছে, কি চাইছে, সেটা তো পরবর্তীকালের ব্যাপার। তো সেটাই আমার মনে হয় যে এতগুলো পরিবর্তন আমরা কিন্তু মেনে নিয়েছি, তাহলে এই বৃদ্ধাশ্রম বা ভবিষ্যতে দেখবে না, এই ভাবনাটাও কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের কিন্তু ওই আশাটা নিয়ে ছেলে মেয়েকে বড় করা যাবে না যে না ভবিষ্যতেও আমায় দেখবে বা কিছু করবে। ওরা ওদের মতো বড় হবে, এবং ভবিষ্যতে ওদেরকে যেন আমাদেরকে দেখতে না হয়, ওরা যেন নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতে পারে, এটাই কিন্তু আমাদের বড়দের, মা বাবাদের আসল উদ্দেশ্য হবে।